হ্যালো, আমি সুদীপ। গুড মর্নিং এভরিওয়ান। আমি চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে যে শুভমকে আজকে ভ্যাকসিন দেবে। সেদিন বলেছিলাম যে ভ্যাকসিনেশনের ডেট আছে, কিন্তু সেদিন গাটা একটু গরম ছিল, একটু হালকা জ্বর ছিল বলে সেদিন ভ্যাকসিনটা দিতে পারেনি। তো আজকে শুভমকে ভ্যাকসিন দেবে। তো জানি না কি হবে, জ্বর হবে না কি হবে, কাঁদবে, গা হাত পা ব্যথা করবে, কি হবে, একটু মানে টেনশনে আছি। তো দেখা যাক। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে দোকানে যাব। এখন দোকানে গিয়ে বসে থাকবো, দেখাবো কী করছি আমি সারাদিনটা। সঙ্গে থাকবেন, চলুন। আর রেডি হচ্ছে, চা খেয়ে নিচের দিকে যাব। সবাই দেখে নাও, গরম গরম চা। এখন আমি চলে এসেছি দোকানে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো আমি বেরোবো হচ্ছে, এখন টাইম হচ্ছে 8টা বাজে। আমি বেরোবো হচ্ছে নিউটিয়া হসপিটালের দিকে। সেটা হচ্ছে তোমার 12টার দিকে বেরোবো। তো 12:30টায় ডেকেছে, 12টায় বেরোবো। সব কিছু দেখাবো, সাথে থাকবে। গাইজ, আমি চলে এসেছি, এখন 10টা বাজে। এখন টিফিন করতে এসেছি, সবাই দেখে নাও কি আছে। এখানে আছে 2টো আলুর পরোটা আছে, 2টো ডিম আছে। টিফিন করছি, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। খেয়ে একটু দেখি কিরকম লাগে। অনেক টেস্টি আছে। এখন আমি বেরিয়ে গেছি, এখন গাড়িতে রয়েছি। দেখুন সবাই কত আরামে ঘুমাচ্ছে, জানে না যে এরপরে ওর সাথে কি হতে চলেছে। একটা বড় লম্বা ছুঁচ ঢুকবে ওর পায়ে, সেটা জানে না এখন। একদম আরাম করে ঘুমাচ্ছে। বলছি প্যাম্পার্সের ডাইপারগুলো খুব এক্সপেন্সিভ। তো ওগুলো বাচ্চাদের এক্সপেন্সিভ তো হবেই না। এক্সপেন্সিভ তো হবেই, তো বলছো পয়সাটা দাও। পয়সা দেওয়ার সময় তো বাবা এত টাকা। কত টাকা? 10 টাকা? 10 টাকা দিলে হবে? 1299। মানে টোটাল কত হলো তাহলে? টোটাল ওখানে আছে কটা ডাইপার, যাই না ডাইপার অত মনে নেই। 1299। আমরা এই নিউ টাউনের রাস্তায় উঠে গেছি। পঞ্চাশের ওপরে মিটার হলেই এটা ছাড়বে না। ওয়েদারটা দেখুন সবাই, ওয়েদারটা দেখুন জাস্ট। একটু পরেই বৃষ্টি নামবে। দেখো ওয়েদারটা দেখো, একটু পরেই বৃষ্টি নামবে। মনে হচ্ছে এটা কলকাতা। দেখো, হ্যাঁ, না মনে হয় তুমি যদি পড়ে যায় না এই করতে করতে। দেখো কোনো এটা না লাগে কি বেড়ানো থাকে। যাওয়ার সময় শান্তিভাবে যাচ্ছি, আসার সময় মনে হয় খুব চিল্লাচাটি করবে, কারণ ভ্যাকসিনটা নেওয়ার পরে খুব ব্যথা ব্যথা করবে। এখন ঘুমাচ্ছে, আসার সময় মনে হয় না ঘুমাবে, দেখা যাক কি হয়।
প্রায় পৌঁছে গেছি আমরা নিউটাউনের কাছাকাছি। ভাগীরথী কি হয়েছে? ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, ভেরি ব্যাড। ডিস্টার্ব হচ্ছে? তখন ডিস্টার্ব করছে। তোমারও ডিস্টার্ব হচ্ছে? ইয়েস। কিসের জন্য? একদম তুমি আমাদের দুজনকে ডিস্টার্ব করবে না। এক্ষুনি ওর হাতে ফোনটা ফেলতো। না না, অত সহজ নয়। আমি ধরলাম বলে তাই বাবা। তাই নাকি? ইয়েস। বাম্পারে তো একটু হিলবে না গাড়িটা? বাম্পারে না, ওটা এমনি তুমি ফেলেছো এরকম ব্লক করে এখান থেকে। ফেলে ছিল আবার ফোনটা। ফেল তো আর ফেলেছে, দুটোর মধ্যে তফাৎ আছে না? ওটা তো আমি ধরলাম বলে তাই। তাই? ইয়েস। পড়ো পড়ছি তো। নাহলে আগের দিনের মতন ঢুকতে দেবে না। কামিং ডক্টর ইয়ে করেছে এক্সারসাইজ। দেখো না, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আবার ঘুমাচ্ছে। 1 ঘন্টা কেঁদেছে। কাঁদেনি তোমরা কেউ ভাববে না, 1 ঘন্টা কিন্তু কেঁদেছে। কি হলো? ভ্যাকসিন নিয়েছে, কিরকম লাগলো তোমার? তোমার বেবির ভ্যাকসিন হয়েছে, কিরকম লাগলো? খুবই দুঃখজনক। তোমার হাত ধরতে বলেছিল, ধরনি কেন? লাস্টে আমায় ধরতে হলো বাধ্যমূলক। ভয়। ভয়? কিসের ভয়? ওই এত বড় একটা সুচ ঢুকিয়ে দিয়েছে পায়ে। ঢোকাবে না, একটা না দুটো। দেখিয়ে দিই তোমাদের, একটা না দুটো পায়ে। এই পায়ে আবার এই পায়ে, দুটো পায়ে দুটো বড় বড়, কত বড় বড় সুচ ঢোকালো জানি না। এখন তো নর্মাল রয়েছে, বাড়ি গিয়ে কান্নাকাটি করবে কিনা জানি না। ঠিক মনে হয় কান্নাকাটি তো করবেই অবশ্যই। আর বললো হালকা জ্বর ঠর আসতে পারে, যদিও বা পেনলেস ভ্যাকসিন, কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাও যদি হয় তো ওষুধ ফষুধ সব দিয়ে দিয়েছে। আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। চলে আসছি আমি বাড়ি, এখন খাওয়ার টাইম। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। তো এখন যাবো আমি খেতে। চলো দেখা যাক মা কি কি রান্না করেছে, সেটা দেখাবো। এগুলো আছে, আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। অনেক কিছু রয়েছে, তো অনেক কিছু রয়েছে। নিরামিষ আজকে বৃহস্পতিবার। তো এগুলো এখন খাবো আমি, খুব জোর খিদে পেয়েছে। আমি ভাত ভাত খেয়ে নিচে চলে এসেছি। নিচে চলে এসে একটা জিনিস মনে হলো যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে আজকে আমার বেবির ভ্যাকসিনেশন হলো। 6 উইকের যে ভ্যাকসিনেশনটা হয় সেটা, ওটা কস্ট কত অনেকেই জানতে ইচ্ছা হয় যে ওটার কস্ট কত। সেটা আমি বলে দিচ্ছি। ওটার কস্ট হচ্ছে, ওখানে 6 উইকের যে ভ্যাকসিনেশন আছে, আমার ভ্যাকসিন কার্ডে 6টা আছে মেনশন করা, 6টা নাম আছে। কিন্তু আমি জানি না ওটা কি কি, আমি তো আর ডক্টর না। ওটা মানে মিক্স রান করে আমার বেবিকে আজকে যেটা দিয়েছে, 2টো দিয়েছে, মানে 2টো পায়ে 2টো। তার মানে এটা না যে আর 4টে বাদ গেছে, তার মানে এটা যে ওই 4টে ওর মধ্যে মিক্স করা ছিল। 2টো পায়ে দিয়েছে, 2 পায়ে, আর একটা মুখের মধ্যে সাদা মতন কি খাইয়ে দিল। তো 6 উইকের ভ্যাকসিনেশন আজকে কমপ্লিট হয়ে গেল। তো কস্টটা আমি বলে দিচ্ছি, কস্টটা পড়ে গেছে আমার প্রায় 7,000 টাকা, 7,000। তোমরা যারা জানো না তাদের জানার জন্য খুব ভালো যে 6 উইকের যে ভ্যাকসিনেশনটা, একটা তো হয় মানে জন্মের সময়, সেটা তো আলাদা, কিন্তু প্রথম যে
প্যারেন্টসরা নিয়ে গিয়ে যে দেয় ফার্স্ট ভ্যাকসিনেশন, যেটা 6 উইকে হয়, সেটার কথা বলছি। ওটার কস্ট 7000 রুপিস। ওটা আজকে আমি দিলাম ভাগীরথী নিউ টাউন নিউটিয়াতে। তো কোনটার কি দাম আছে আমি বলে দিই। একটা হচ্ছে আমি দেখে একটু বলছি, একটা হচ্ছে সিনফ্লোরিক্স, ওটা হচ্ছে 2399 টাকা। একটা হচ্ছে ইনফ্যান্ট্রিক্স, ওটা হচ্ছে 3099 টাকা। একটা হচ্ছে রোটা, ওটা হচ্ছে 1770 টাকা। এই তিনটে দাম আছে এইটা। এর মধ্যে আরও যে 6টা টোটাল আছে, এই তিনটে কোনো একটার মধ্যে হয়তো মেশানো রয়েছে আরও 3টে, তো সেটা বলতে পারবো না এই তিনটের মধ্যে কোন একটার মধ্যে আরও 3টে মেলানো রয়েছে। কিন্তু এই তিনটের দাম হচ্ছে এটা। আমার বেবিকে আজকে দিয়েছে, টোটাল হয়ে গেছে ডিসকাউন্ট করে 200-250 টাকা হয়তো কম, ডিসকাউন্ট করে 7000 টাকা পড়ছে। ডিসকাউন্ট ছাড়া ওই 7200 সামথিং পড়ছে। ডিসকাউন্ট করে আমি দিয়েছি 7000 টাকা। তো আমি জানার জন্য ম্যামকে ফোন করেছিলাম। ম্যাম বলল যে ওখানে 4টে আছে, 4টের কম্বিনেশন যেটা হচ্ছে, সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে ইনফ্যান্ট্রিক্স। ওটা হচ্ছে 4টের কম্বিনেশন, 4টের গুণ একটার মধ্যে আছে, ওটার নাম ইনফ্যান্ট্রিক্স। আর সিনফ্লোরিক্স আছে একটা, আর একটা রোটারিক্স। 4টে সিনফ্লোরিক্স, 5টা রোটারিক্স, ওটা হয়ে গেল 6টা। তো ওইটা ভ্যাকসিনেশন নেওয়ার পরে কি কি পদ্ধতি ঘরে কি করতে হবে সেটা আমি বলছি। ভ্যাকসিনেশন নেওয়ার পরে সেটা কি করতে হবে সেটা বলার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে আমি যেটা 6 ভ্যাকসিনের কথা বলছিলাম, 6টা, সেটা হচ্ছে ভাগীরথী নিউ টাউনে। এটা অন্য কোথাকার নয়। অন্য হসপিটালে হতে পারে 6টা জায়গা 4টে, 4টের জায়গা 3টে হতে পারে। 6 উইকের যে ভ্যাকসিনেশন তার কথা বলছি। আর যেটার কথা বলছি সেটা হচ্ছে ভাগীরথী নিউ টাউন। তো ভ্যাকসিনেশনের পরে যেটা বললো ডক্টর, সেটা হলো যে ভ্যাকসিনেশনের পরে ওই জায়গাটা একটু বরফ দিতে বললো। বরফ দেওয়ার পরে একটা জেল দিল, জেলটা লাগাতে বললো। জেলটা লাগিয়ে যেন না ডলা হয়, জেলটা লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। তারপর জ্বর আসার পরে ক্রোসিন বলে একটা ড্রপ আছে, ওটা জ্বর আসলে দিতে হয়। সেটা তোমরা জানোই নিশ্চয়ই, যদি না থাকো তো জেনে নাও। জ্বর আসলে ক্রোসিন বলে একটা ড্রপ আছে, সেই ড্রপটা দিতে হবে। আর মলমটার নাম হচ্ছে থ্রম্বোফব। ওই জেলি মলমটা যে জায়গাটা ভ্যাকসিন লাগানো হয়েছে সেই জায়গাটা মানে না ডলে প্লেনভাবে লাগিয়ে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, দোকান বন্ধ করে দিয়েছি, দোকান বন্ধ করে চলে এসেছি বাড়ি। এখন কিছু খাবো। এখন বাজে হচ্ছে 6:45 বাজে। এখন নাস্তা করব, নাস্তা করে একটু ক্লাবে যাব আড্ডা ফাড্ডা মারতে। তো ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি, কারণ খাবার আসতে এখন দেরি আছে। আগে প্রথমে স্নান করবো, স্নান করে খাবো, তো পরে একটা জায়গায় বেরিয়ে যাবো। ফোন এসেছিলো, তো তখন আমি আর কাউকে বাই বলতে পারবো না, তো এখন বলে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন কিছু জানতে, আরও বেবির ব্যাপারে জানতে কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা নতুন এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান আসবে, ওখানে অনেক তথ্য আপনারা পাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।